মুখ গুজে কাঁদতে থাকে। মাঝে মাঝে বুক ডলতে থাকে হাত দিয়ে ব্যথা কমানোর জন্য। এই কি অভ্যাস করে দিয়ে গেল মানুষটা। মানুষ সত্যি অভ্যাসের দাস। আর যদি কুয়াশার মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে কিছু থাকতো তাহলে এতটাও কষ্ট করতে হতো না। কারণ বিয়ের পর স্বামী ছাড়া মায়ের বাড়ি কাটাতে পারতো, কিছুটা হলেও অভ্যাস থাকতো। কিন্তু কুয়াশার ক্ষেত্রে একদম ভিন্ন। সে না পেয়েছে আলাদা মায়ের বাড়ি আর না পেয়েছে আলাদা শ্বশুর বাড়ি। শিশিরও কখনো কাজ ছাড়া করেনি। শশীদের বাড়িতে একা থাকতে হবে বলে সে ছাদে পর্যন্ত থাকতে রাজি ছিল, তবুও কুয়াশাকে ছাড়া থাকেনি। তাহলে কতটা কষ্ট হতে পারে চিন্তা করা যায়। রাতে ওভাবেই কাঁদতে কাঁদতে চোখের পাতায় ঘুম নামে 4টার দিকে। এরপর কিছুক্ষণ নেয় ঘুমোতেই আজান কানে আসে, আবার ঘুম ভেঙে যায়। আজানের পরেও কতটা নিঃসঙ্গতা লাগছে একমাত্র সে জানে। রোজ হয় ও ডাকবে শিশিরকে, না হয় শিশির ওকে ডাকবে। এরপর সালাম বিনিময় করে শিশিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নেক স্মেল নিবে, যেটা তারও অভ্যাসে পরিণত হয়েছে। নেক স্মেল না নেওয়া অবধি শিশির ছাড়তো না আর সে উঠতো না। এইসবই এই ঘুম ভেঙে মনে পড়ল, আর পাশে শিশিরকে খুঁজলো। এও ভাবলো শিশির আজ কোথায় পাবে তার গ্রীবাদেশের সুবাস। মিস করছে কি তাকে? সেও কি তার জন্য ছটফট করছে? ভাবতে ভাবতে আবার টপটপ করে পানি ফেললো চোখ থেকে। ভাবনার কিছুক্ষণের মাঝে ফোন ভাইব্রেট হলো। তড়িৎ পিছন ঘুরে দেখলো ফোন বাজছে। শিশিরের ফোন, তাও আবার ভিডিও। তড়িৎ উঠে লাইট জ্বালালো, রিসিভ করলো কল। সঙ্গে সঙ্গে শিশিরের মুখ ভেসে উঠল। শিশির দেখলো বউ তার কাঁদছিল তাকে না পেয়ে, চোখের পাপড়ি ভেজা। কোনো কথা না বলে তাকিয়ে রইল। শিশিরেরও চোখ মুখ লাল, হয়তো ঘুমায়নি। কুয়াশাকে কথা বলতে না দেখে সেই আগে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাদি বউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আমার প্রিয় স্বামী। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ডাকটা তো নতুন মনে হচ্ছে। কুয়াশা ঠোঁট টিপে মুচকি হাসলো, বলল, তোমার আল্লাদি বউয়ের প্রিয় স্বামী তুমি। একদম ব্র্যান্ড নিউ ডাক। ভাবলাম বুনহলের জন্য নতুন কিছু ট্রাই করি। শিশির ঠোঁট কামড়ে ধরে হাসলো, বলল, পছন্দ হলো বেশ। তো এটার জন্য তোকে কিছু দিতে ইচ্ছে করছে। কি দেয়া যায় বলতো? তা তুমি জানো? তোর ঠোঁটে পুরো 10 মিনিট চুমো দেবো, যা। শোনা মাত্রই কুয়াশা ভেবাচাকা খেয়ে গেল। বলে কি বুনল? মানে এটা আবার কেমনে কি? এভাবে 10 মিনিটের চুমু? আশ্চর্য। কুয়াশার রিয়াকশন দেখে শিশির এবার শব্দ করে হেসে ফেললো। আর পাশে থাকা রিজভি চেঁচিয়ে উঠলো। কিছু একটা বলল যেটা কুয়াশা শুনলো না, কারণ শিশির ইয়ারফোন নিয়ে কথা বলছে। কিন্তু শিশির বলল, আরে বেয়াদব, তুই বউয়ের সাথে লুতুপুতু করছিস, কর না। এদিকে কি তোর, হ্যাঁ? কান সামলা। রিজভিকে কিরমির করতে করতে ধমকে কথাগুলো বলল সে। রিজভিও একই সুরে বলে উঠে, বৌরে, তুমি এইভাবে 10 মিনিটের চুমু দিচ্ছ আর আমি কইলি দোষ? হ্যাঁ সালা, এখন আমি যত দোষ নন্দঘোষ হয়ে গেলাম। হ্যাঁ, চুপ থাক বেয়াদব। বলে কুয়াশার দিকে ঘুরলো। কুয়াশা শুধু শিশিরের কথাগুলো শুনলো। লজ্জায় মরি মরি সে বলে উঠল, এই বুনল, এইসব কি? হ্যাঁ, ইস, লজ্জার নাক কাটা গেল আমার। কি আবার চুমো তোর ওয়াইডেরা? মানে কি সব কয়ে এভাবে তার পাওনা মেটাচ্ছে। কিরমির করতে করতে বলল, অসভ্য বুনল। যা বাবা, আমি অসভ্য হয়ে গেলাম? এই জন্য বলে মানুষের ভালো করতে নাই। হ্যাঁ, ভালো করে উদ্ধার করে দিলে না, অসভ্য ঠোঁটকাটা পুরুষ লোক। শিশির ঠোঁট টিপে টিপে হাসলো। শুধু বউ তার ঝগড়ার রূপে ফিরেছে। একে স্বাভাবিক করতে তো এমন ফাজলামি করলো। সে বেশ ভালো রকমই জানে তার আল্লাদি বউ সারা রাত তার মতোই ছটফট করেছে বুকে ঘুমানোর জন্যে। সেও তো তার বিড়াল ছানা আল্লাদিটাকে বুকে না পেয়ে ছটফট করেছে। নেক স্মেল না নিতে পেরে বুকে সহ মাথা পর্যন্ত ঝিমঝিম করছে। যেমনটা হয় নেশা সেবন করতে না পারলে, ঠিক তেমন। এজন্য তো আজানের সময় উঠে আগে কল দিয়েছে। বুকটা তার সারা রাত শূন্যতায় পড়েছিল। এখন মুখটা দেখে কিঞ্চিত হলেও কমলো। ঘড়ি দেখলো 5টা বেজে আসছে, বলল, যা নামাজ পড়ে নে, 5টা বেজে আসলো, আমি উঠবো। কুয়াশা দীর্ঘ একটা শ্বাস ফেললো, ধরা কণ্ঠে বলল, সারা রাত ঘুম হয়নি জানো? তোমার বুক খুঁজে বেরিয়েছি, তোমার হাত খুঁজে বেরিয়েছি, তোমার শরীরের স্মেল খুঁজে বেরিয়েছি আমি। শিশির শুনে চুপ করে থাকলো, শুধু তাকিয়ে থেকে ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। নিজেকে প্রকাশ করলো না। দীর্ঘ শ্বাস ফেললো একটা, বলল, একটু কষ্ট করে নিয়ে আসো না, আবার আগের মতো হয়ে যাবে সব। কবে হবে? তুমি চলে আসো না প্লিজ। বলেই কেঁদে উঠলো। কি বাচ্চামি কথাবার্তা, বোঝো তো? এই মেয়ে শুধু কাঁদে। আচ্ছা, এ তো এত কাঁদতো না প্যাচ প্যাচ করে, এমন কান্না কবে থেকে শিখলো? ভালোবাসা এতটাই পাগল করে দিল তাকে। এদিকে শিশিরের ভাবনার মাঝে কুয়াশার অমন কথা আর কান্নাতে
একটা গান মনে পড়ে গেল। আছে না একটা গান, তুমি গেছো বিদেশে আমায় রাইখা বাড়িতে। ও না থুরি, শিশির তো ঢাকায়, কথাটা এমন হবে, তুমি গেছো ঢাকাতে আমায় রাইখা বাড়িতে। চইলা এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলা আসো বাড়ি আমার টাকার দরকার নাই। ঠিক এই গানটায় মাথায় ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এদের এমন ইমোশনাল মোমেন্টে গান টান আর না গাই। শিশির এবার একটু কঠিন ভাবে বলল, শক্ত হওয়া কুয়াশা, এমন তো ছিলি না তুই। বুঝদার থেকে এমন পাগলামি কেন করছিস? কি সব পাগলামি কথাবার্তা বলছিস? আমি যেন আর কাঁদতে না দেখি তোকে। আর একবার চোখের পানি দেখলে ফোন টোন আর দেবো না। তখন থাকিস তোর ফ্যাচ প্যাচে কান্না নিয়ে, গোবর ঠাসা একটা। কুয়াশা কান্না থামিয়ে দিল। মনটা একটু খারাপ হলো এমন রুড়ো আচরণ আর কথা শুনে তার, তবে কিছু বলল না। শক্ত হয়ে চোখ মুছে নিল, বলল, রাখলাম, নামাজ পড়বো, ভালো থেকো, আল্লাহ হাফিজ। বলেই শিশিরকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। শিশিরের একটু খারাপ লাগলো, তবে নিজের খারাপ লাগাটা দমিয়ে নিয়ে বড় একটা শ্বাস ফেলল। ওভাবে বলতে চায়নি সে, না বললেও হচ্ছিল না, আর কতই বা কাঁদবে, কাল থেকে কেঁদেই যাচ্ছে। দূরে থেকে এসব দেখলে খারাপ লাগা আরো বাড়বে না? উঠে পড়ল। নামাজের দেরি হয়ে যাচ্ছে। রিজভি অনেকক্ষণ আগেই উঠে গেছে। সে অজু করে বেরিয়েও এসেছে। শিশির ঢুকলো, কিছুক্ষণের মাঝে বের হয়ে নামাজ আদায় করে নিল। মালিথা ভিলায় সকাল 8টার দিকে সকলে নাস্তা করছে। জাকিয়া জাকির মালিথার জন্য খাবার রেডি করে নিয়ে উপরে চলে গেলেন। ইয়াসমিন বৃষ্টিও একসাথে বসেছে, চেয়ার পড়ে আছে আজ। জাহিদ মালিথা নেই, জাকির মালিথা ঘরে খান, শিশির তো নেই, চেয়ার পড়ে থাকবে না। সকলে এই শিশিরকে মিস করলো। নিহার বারবার শিশিরের চেয়ারটাতে তাকাতে লাগলো। চেয়ারটায় আজকেও আর বসেনি। নিহার খুব করে মিস করছে শিশিরকে। ভাইটার সঙ্গ সে অধিকাংশ সময় পেত। খাবার টেবিলেও চুপচাপ শুনশান নীরবতা বিরাজ করছে। যারা ঝগড়া চুলোচুলি করে জমিয়ে রাখতো তারাই তো নেই। তারা বলতে একটা মানুষ তো নেই, তাই অপরজনও নীরব। বাড়িতে শিশির কুয়াশায় ছোটদের মতো মাতিয়ে রাখতো। তারাই ছোট ছিল মনে হতো। হিম আগাগোড়ায় নীরব, প্রয়োজন ছাড়া চঞ্চলতা দেখায় না। কুয়াশা চুপচাপ খেয়ে উঠে গেল। কলেজে যাবে সে আজ, বাড়িতে আর থাকতে পারছে না। এই কলেজে যাওয়া নিয়েও শিশিরকে মনে পড়ল। তারই তো বাইকে যেত। ওই ছেলেটা তার সবকিছুতেই জড়িয়ে আছে। 8:30টার দিকে কুয়াশা বের হয়ে গেল। সকলে এর দীর্ঘশ্বাস ফেলল। নীরব কুয়াশাকে মানাচ্ছে না একটুও। শিশিরের ভিডিও কল দিল সে সময় বাড়িতে মায়ের ফোনে। তুষার, তুহিন, আম্বিয়া বের হবে একটু পর। শিশিরের সাথে কিছুক্ষণ কথা বলে তারাও চলে গেল। সে বসার ঘরে নিহার, হিম, বৃষ্টি, ইয়াসমিন, আজমিরা আর জাকিয়ার সাথে কথা বলতে লাগলো। আড্ডা দিল অনেক সময়। কুয়াশার কথা জিজ্ঞাসা করলে জাকিয়া জানালেন কলেজে চলে গেছে। শিশির আর কিছু বলল না কুয়াশাকে নিয়ে। বইয়ের জায়গা বইয়ের জায়গায়, এখন সময় পরিবারের। এক সময় বাবার কাছে নিয়ে যেতে বলল। জাকিয়া নিয়ে গেলেন। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো, বাহিরে বের হতে হবে এই বলে ফোন রাখলো। দুপুর 2:30টার দিকে কুয়াশা বাড়িতে এলো। কলেজের স্মৃতির সাথে গল্প করে মনটা হালকা করেছে। সাথে ঈশা, রনিও ছিল। আড্ডা হাসাহাসি হয়েছে। ঈশা আর রনি স্মৃতিকে আর ওকে বেশ রাগিয়েছে আর মজা নিয়েছে। তারাও বলেছে স্বামী তাদের বিদেশ। এই নিয়ে ঈশা আর রনি অনেক মজা উড়িয়েছে। তারাও ধূপধাপ পিটিয়েছে দুটোকে। বেলাটুকু বেশ ভালোই গেছে। বাড়িতে এসে আবারও নিঃসঙ্গতা কুড়ে ধরেছে। ঝগড়া না করতে পারলে ভালো লাগছে না বুনো ওল্টার সাথে। চুলোচুলি কেচাকেচি মিস করছে। মালিতা ভিলায় তারা শালিক পাখির ন্যায় কিচিরমিচির করতো। এমন নীরবতা কেমন ভূতের বাড়ি লাগছে। কুয়াশা এসে গোসল করে নিল। সারাদিন শিশিরের ঘরে ঢুকছে না সে, শুধু রাতে থাকবে ওর ঘরে মনস্থির করেছে। নিজের ঘরে গোসল সহ সারাদিনের কাজ করছে। দরকারি জিনিস ডাবল করে নিয়েছে 2 ঘর মিলে। গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এলো। কিছুক্ষণ ঘরে থেকে বৃষ্টির ঘরে চলে গেল। বর্ষণের সাথে সময় কাটাবে। সকালের পর আর কল করেনি শিশির, সেও করেনি। তার ইমোশনটাকে একটু মূল্য দিল না সে। অভিমান করলো আর সব বউদের মতো সেও আর দেখাবে না ভালোবাসা। থাকুক সে একা। বেলা ক্ষয়িষ্ণু আলোয় লালিত। চৈত্র মাসের সূর্যের তাপ সারাদিন প্রচন্ড রকম তেজে ছিল। এখন তার তাপ কমেছে, তেজও কমেছে। নেতিয়ে পড়েছে পশ্চিম আকাশে। লালাভ আলো প্রকৃতিতে বিরাজমান। বিকেলের দিকে কয়েকটা কোকিলের ডাক শোনা গেল। কুয়াশা ছাদে দাঁড়িয়ে আছে। তাদের ছাদ থেকে কিছুটা দূরে একটা শিমুল ফুল গাছ আছে, সেটাই দেখা যাচ্ছে, যেটাতে লাল শিমুলে টকটক করছে পুরো গাছে ডালপালা। কুয়াশা সেদিকেই তাকিয়ে রইল। কি যে একা লাগছে। এই বিকালটাতেও সে শিশিরকে পেত, আজ আর পাচ্ছে না, তাই ছাদে চলে এসেছে। শিশির এখনো আর কল দেয়নি। ফোন হাতে করে এসেছে, যদি দেয় তারও তো একটা ভাবা উচিত এ সময় কতটা মিস করতে পারে তার আল্লাদি বউ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সূর্য ডুবে গেছে। পাখিরা কিচিরমিচির করে বেড়াচ্ছে। ফোন বাজলো সেই সময়। শিশির কল দিয়েছে সারাদিন পর। অভিমান হলো খুব। সে তাকে কতটা মিস করছে প্রতিটা ক্ষণে জানে কি, তবুও রিসিভ করলো। রিসিভ করে ফোন কানে ধরে সালাম দিল। সালামের জবাব নিতে শোনা গেল ওপাশ থেকে,
কুয়াশা আর কথা বলল না। শিশিরই ওপাশ থেকে বলল, অভিমান হয়েছে আমার আহ্লাদি বউয়ের? কুয়াশা কোনো উত্তর করল না। ওপাশে শিশির মুচকি হাসলো, বলল, এই ডাকটা সে প্রত্যাখ্যান করতে পারবে না, বলল। হুম। শিশির আবারও হাসলো, বলল। ইস, আমার বউটার গাল ফোলানো দেখতে পাচ্ছি না তো। কুয়াশা কথা বলল না। সে আবার বলল, সারাদিন ব্যস্ত ছিলাম, বাসার সন্ধান করছিলাম। এতদিন হোটেলে থাকা যাবে না, অনেক টাকা খরচ হবে, অযথা টাকা খরচ করার ইচ্ছা নাই। এছাড়া আমি পারলে রিজবি পেরে উঠবে না, দুজনকেই তো সবটা ম্যানেজ করে চলতে হবে বছরগুলো। তাই ওর এই উত্তরায় চাচাতো খালার ফ্ল্যাটে গিয়েছিলাম। ওনারা 3 তলার উপর ভাড়া থাকেন, পুরো ফ্ল্যাট নিয়ে। আমাদের জানালেন 4 তলাটা নাকি এখন ফাঁকা পড়ে আছে, বেশ ভালো সুবিধায় আছে ওখানে। পরশু ওখানে চলে যাব। আপাতত 2-3 মাস বাসাতেই থাকবো। এসবের জন্য ব্যস্ত ছিলাম। বুঝেছি। খেয়েছিলি দুপুরে? হ্যাঁ, তুমি খেয়েছিলে? হ্যাঁ, দুপুরে খেয়ে এসেছিলাম ওখান থেকে। ওনারা বেশ ভালোই সমাদর করেছেন। 4টার দিকে এসে একটু ক্লান্ত লাগছিল, তাই গোসল করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে উঠে নামাজ পড়েছি। আচ্ছা, নিয়ম মতো সব করো। গেছে অভিমান আহ্লাদির? হুম। শিশির হাসলো ঠোঁট টিপে। ডান কান থেকে বাম কানে ফোন নিয়ে বলল, কি করছিস এখন? ছাদে আছি। তুমি কি করছো? বসে আছি। এখন বাইরে বেরোবো একটু ঘোরাঘুরি করতে। আচ্ছা শোনো, দেখে শুনে চলবে কিন্তু। পাকনি বউ আমার, আমাকেই উপদেশ দেয়। কুয়াশা হাসলো কিঞ্চিত। শিশির বলল, সন্ধ্যা নেমে গেছে নিচে, যা শোনা, রাতে কল দেব। কুয়াশা সম্মতি দিয়ে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে শিশির কল কাটলো। কুয়াশাও শান্তির একটা নিঃশ্বাস টানলো আর ফেললো গধূলির আকাশে তাকিয়ে। এরপর নিচে নেমে গেল। কেটে গেল একটা সপ্তাহের বেশি। মালিতা ভিলা একদম শান্তশিষ্ট হয়ে গেছে। কেমন যেন মৃত্যুপুরী মনে হয়। কবে যে সব আবার আগের মতো হবে? আদৌ কি আর আগের মতো হবে, নাকি দিন পাল্টে, মাস পাল্টে, বছর পাল্টে সব রঙও পাল্টে যাবে? পাল্টে যাবে কি আড্ডা মজায় মেতে থাকা মালিতা ভিলা? সকলে কি চিরকাল এক থাকে? চাইলে কি সম্ভব চিরকাল এক থাকা? সম্ভব না। সময়, দিন, মাস, বছরের সাথে সাথে মানুষেরও পরিবর্তন আসে। বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বাড়ে ব্যস্ততা। হয়তো সেই ব্যস্ততা কাটিয়ে সময়টা কিঞ্চিত আগের মতো করে কাটানো সম্ভব হয়, তবুও সেটা ক্ষণিকের জন্য। এতকাল মালিতা ভিলার সকল সদস্য মিলেমিশে একে অপরের সাথে থেকে দিন, মাস, বছর পার করেছে। এখন সময় আসছে সবার সবটা নিজেদের মতো করে গুছিয়ে নেবার, ভবিষ্যতের পেছনে দৌড়াবার। তেমনি দৌড়েছে নিহারও। শিশির গেছে তার ভবিষ্যৎ গোছাতে, নিহারও চলে গেছে তার ভবিষ্যৎ গোছাতে। সে ঢাকায় গেছে আর 4 দিন হলো। সেখানে নেভি সশস্ত্র কমিশন অফিসার ক্যাডেট ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রস্থল ঢাকা সেনানিবাস, ঢাকা, যেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি কর্তৃক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপরই তাদের প্রশিক্ষণ। নিহার যাবার পর থেকে আরো খাখা করে মালিতা ভিলা। সকলের দিন যাচ্ছে ঠিক, কিন্তু রসকসীন ভাবে। শিশির নিজের ব্যস্ততার মাঝে কুয়াশার সাথে সহ বাড়ির সকলের সাথে সময় কাটায়। ঢাকায় নিহার পরীক্ষার 2 দিন আগে গিয়েছিল। শিশিরের সাথে সেখানে গিয়ে আগে দেখা করেছে। ভোর থেকে রাত পর্যন্ত শিশির বউকে আগের মতো করে সময় দেয়। আজানের পর ভিডিও কল সহ সকালে মায়েদের সাথে কথা বলা এবং 1 দিন 2 দিন পর ভিডিও কল করে। রাতে কুয়াশার সাথে গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায়। কুয়াশা আগের থেকে অনেক নর্মাল হয়েছে, এখন আর কান্নাকাটি করে না, কিন্তু হাসি খুশিও বেশি থাকে না। থাকবেই বা কার সাথে? সেই মানুষগুলোই তো নেই। বৃষ্টি, ইয়াসমিনের সাথেও ও বর্ষণকে নিয়ে যেটুকু হাসাহাসি করে, হিম বন্ধুদের সাথে আজকাল ঘোরাঘুরি সহ খেলাধুলা করে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এভাবে এই দিনগুলো কাটছে সবার। সময় চলে গেছে স্রোতের ন্যায়। ঘড়ির কাঁটা তার আপন গতিতে চলতে চলতে সময় পার করে এক একটা দিন গিয়েছে। দিন গিয়ে মাস গেছে, মাসের পর মাস গিয়ে গেছে বছর। হ্যাঁ, বছরও চলে গেছে, আর সেটাও একটা না, 2-2টা বছর সকলের জীবন থেকে পার হয়ে গেছে। শুধু 2টা বছর না, 2টা বছর গিয়েও গেছে আরো কয়েকটা মাস। মালিতা ভিলার প্রতিটা সদস্য তাদের ছেলেদের দূরে রেখে পার করে এসেছে দিন, মাস, বছর। খুব সহজ ছিল না দিনগুলো, অতিশয় কঠিন তা। আদর যত্নে বড় করা ছেলেগুলোকে দূরে থেকে বহু দূরে দিয়ে তারাও ভালো দিন কাটাননি। সকলেই পেছনে ফেলে এসেছে 2টা বছরের বেশি সময়। এই 2টা বছরের বেশি সময় গিয়ে পাল্টেছে অনেক কিছু। সময়, দিন, মাস, বছরের সাথে অনেক কিছু পাল্টেছে। মালিতা ভিলার প্রায় প্রতিটা সদস্যের জীবন একটু না একটু হলেও পাল্টেছে।
বিগত বছরগুলোতে মনের মাঝে চাপা কষ্ট রেখেও হাসি খুশি মালিথা ভিলা হেসে খেলে দিন পার করেছে। আগের মতো সকলে মিলেমিশে হাসি খুশি পরিবার থেকে দিন পার না করতে পারলেও নিজেদের সত্তাকে তারা ধরে রেখেছে, মুটিয়ে যেতে দেয়নি এই দিনগুলোর সাথে। রঙিন দিনগুলো কখনো কখনো ফিরে পাবার আশা বুনেছে, অপেক্ষা করেছে কেউ কারোর জন্য। আজ মালিথা ভিলা সাজছে মালিথা ভিলার সদস্যদের মন। গত 2টা বছরের বেশি সময় কাটিয়েছে সাজছে এক নতুন রূপে। অপেক্ষা প্রহর তাদের কাটতে চলেছে। আপন মানুষের থেকে দূরে গিয়ে রয়েছে এক একটা ছেলে। জীবনের রং পাল্টিয়ে তারা এখন অন্য রূপে রঙিন। সেই শুরুর মতোই নিয়ম করে চলেছে দিন। কুয়াশা শিশিরকে দিনের পর দিন মিস করেছে। 2টা বছরের বেশি সময় স্বামী ছাড়া কাটানোটা কিন্তু মুখের কথা না, এটা যারা থাকে তারাই একমাত্র বুঝে। 2টা বছর গিয়ে সাথে কয়েকটা মাসও সে স্বামীর অপেক্ষায়। তার প্রিয় স্বামীর, তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গ, তার ঝগড়া চুলোচুলির সাথে, তার ভাষায় বুনো ওলের। এক একটা রাত নিঃসঙ্গতা একাকিত্বতা নিয়ে কাটিয়ে গেছে একাকিত্ব দিন। নির্জীব প্রাণ তার কারণ ছাড়া হাসেনি। পড়াশোনা সহ বাড়ির সকলের সাথে কাজকর্ম আর একটু আড্ডার মাঝে হাসি মজা, এই তার জীবনের গতিপথ ছিল। শিশিরের রোজ সকালের এবং রাতের ভিডিও কল সহ সময় সুযোগ বুঝে দিনে একটু একটু কল দিয়ে কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে তারা অধিক ভালোবাসার মাঝে একটা জিনিস ধরে রেখেছে সেভাবে, আর সেটা হচ্ছে ঝগড়া। মারামারি চুরি করতে না পারলেও ঝগড়ার মাধ্যমে তারা নিজেদের সত্তাকে নিজেদের মাঝে ধরে রেখেছে। কথার মাঝে বাঁধিয়ে দিত ঝগড়া। কুয়াশা এভাবেই হাসি খুশির মাঝে স্বামীর সঙ্গ ছাড়া হয়ে তাকে পাশে না পেয়ে একাকিত্বে নিজের অন্তরের সুপ্ত সূক্ষ্ম বেদনাটাকে দমিয়ে রেখেছে। শিশিরের সাথে কয়েক সপ্তাহ পর থেকে নর্মালি কথা বলতো, সাথে পড়াশোনার একাধারে সময় দিত। কুয়াশা এখন LLB 2য় বর্ষে। অবশ্য 2য় বর্ষের পরীক্ষা সামনে 3য় বর্ষে উঠবে। শিশির যে ল কলেজে থেকে LLB করেছে সেখানেই ভর্তি হয়েছে। শিশিরের সম্পূর্ণ সাপোর্ট এবং ভালোবাসার শক্তিতে স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে। শুধু সে না, স্মৃতিও হয়েছে LLB-তে ভর্তি। রিজভি তাকে অভয় দিয়ে ভর্তি হতে বলেছিল। শ্বশুরের সাথে সে নিজে কথা বলেছিল। কুয়াশা স্মৃতির সাথে এখন চলাফেরা করে। ঈশা অনার্স করছে সরকারি কলেজ থেকে, সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কুয়াশাদের সাথে বন্ধুত্ব সে ধরে রেখেছে। মালিথা ভিলায় 2টা ছেলে সন্তানের বাস এখন। তুহিন আর হিম ছাড়া সকলে বাহিরে। শিশির নিহার যাবার পর তুষারেরও পোস্টিং পাল্টিয়েছে। কুষ্টিয়া থেকে সে পোস্টিং পায় খুলনায়। শিশিরা যাবার মাস 6-7 পরেই তার বদলি হয়। তুষার খুলনায় যাবার পর বৃষ্টিকে শাশুড়িরা তুষারের সাথে চলে যেতে বলে খুলনাতে, কিন্তু বৃষ্টি রাজি হয় না। তার কথা সেই মালিথা ভিলা ছেড়ে কোথাও যাবে না। তার সংসারের লোকজন ফেলে সে একা দিন কাটাতে পারবে না। শাশুড়িরা হাজার বুঝিয়েও কাজ হয়নি। সে বাড়িতেই থাকে বর্ষণকে সাথে নিয়ে। তুষারও বইয়ের কথায় আর জোর করেনি। মেয়েটা তার পরিবার আঁকড়ে ধরে যদি চলতে পারে তো চলুক। তাই তুষার খুলনাতেই কোয়ার্টারে থাকে। ছুটি অবশ্য পায় না, যদিও কখনো সখনো পায় তাতে আসার চেষ্টা করে বউ ছেলে ও পরিবারের কাছে। বাড়ির বড় ছেলেটা এখন বাহিরে থাকে।